অথই পানিতে অবর্ণনীয় দুর্ভোগে নোয়াখালী ফেনী এলাকার লাখো মানুষ। পানির উচ্চতা এতটাই বেশি যে পায়ের নিচে মাটির স্পর্শ পাওয়া যায় না, তার উপর থেমে থেমে বৃষ্টি। নিজের ঘরবাড়ি ছেড়ে একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভুক্তভোগী মানুষ, কিন্তু সেখানেও খাদ্য সুপেয় পানির চরম সংকট। সড়ক মহাসড়কের পাশে থানার সদর কিংবা বাজার এলাকায় সহায়তা পৌঁছালেও দুর্গম এলাকায় মানুষ আছেন ভয়াবহ ঝুঁকিতে। নোয়াখালী এলাকার বানভাসী মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন নিয়ামুল আজিজ সাদেক, ক্যামেরায় আনোয়ার হোসেন মিলন। চোখের সামনে পানির নিচে তলিয়ে আছে খেলার মাঠটি। রেলিংয়ের ফাঁক গলে এই দৃশ্যটাই হয়তো সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে 5 বছরের আহনাফকে। পানিবন্দী জীবনে শিশুদের দুরন্তপনা থেমে আছে 4 দেয়ালের মধ্যে। অসংখ্য বইও আছে পাঠশালায়, কিন্তু দুর্যোগের কারণে পাঠের পরিবর্তে সহযোগী হওয়াতে বেশি মনোযোগ সব মানুষের। আমরা অনেক জায়গায় খেলতাম, স্কুলে যেতাম, আর পারি না, পানির কারণে পারি না। আমরা আগে অনেক জায়গায় যাইতাম, স্কুলে আইতাম, কিন্তু এখন পানির কারণে এটা করতে পারি না। খাবার পানির সংকট নিয়ে নারী পুরুষ ছোটেন শহরে, তবে প্রচুর শুকনো খাবার, রান্না করা খাবার পাচ্ছেন পাশের আশ্রয়কেন্দ্রের মানুষ। পানিতে দূরে এখন আইছি, সুবি আইছি, কিছু আনতে পারি না বাবা, একখানে কিছু খালি হিন্দার কাপড় লাগে দূরে পানিতে আছি। আর কখনো আমার এই জন্মের পর থেকে আমি আর কখনো দেখিনি কোনো পানি নেই, কোনো শুকনা খাবারও নাই, কোনো বীজে খাবারও নাই। এর বিপরীত চিত্র দুর্গম এলাকার। ফেনীর লালপুরের প্রত্যন্ত গ্রাম কাতালিয়ার দোতলার ওপরে প্রতিটি ঘরেই শতাধিক মানুষ। 1 বছরের শিশু থেকে বৃদ্ধ সবাই এখন জীবন বাঁচানোর তাগিদে হন্যে হয়ে খাবার খুঁজছেন আশ্রয়কেন্দ্রে। দুধ কিছু পাওয়া যায় না, খানা পাওয়া যায় না। টানা বৃষ্টিতে নিরুপায় অসহায় মানুষের আরতি খাবার আর বিশুদ্ধ খাবার পানির। পানিটা নিয়ে খাওয়া দাওয়ার সমস্যা, পানিটা নিয়ে আনতে পারি না, দেন না ভিজি পানি আনি। স্মরণকালের বড় এ বন্যায় নোয়াখালীর প্রায় প্রতিটি ঘরই ডুবে গেছে। প্রত্যন্ত এলাকার মানুষগুলো আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যে কারণে অসংখ্য পরিবার এসে আশ্রয় নিতে পারছেন। তাদের জন্য কিছু শুকনো খাবার এবং রান্না করা খাবারও জুটছে, কিন্তু ভেতরে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে তার সমানুপাতিকভাবে সেই খাবারগুলো পাচ্ছে না, কিংবা পানির সংকট রয়েছে, বিশুদ্ধ খাবার পানি এবং স্যানিটারির। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, বেগমগঞ্জ, নোয়াখালী। বন্যার খবর জানাতে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, আপনি তো ফেনীর মহিপালে আছেন, তো ওই এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? বন্যার পরিস্থিতির আপনিও কিছু দিচ্ছিলেন। এইখানে এই পর্যন্ত পানি ছিল, গতকালকে আমরা দেখেছি, সেটি কিন্তু কমতে কমতে একদম ট্রাঙ্ক রোড পর্যন্ত পেছনে চলে গিয়েছে। তার মানে হচ্ছে বন্যা পরিস্থিতির পানি নামার যে বিষয়টি সেটি কিন্তু অনেকাংশেই হয়েছে, এবং সোনাগাজী থেকে শুরু করে লালপোল থেকে শুরু করে লামিয়া থেকে শুরু করে যেই জায়গাগুলো আছে আমরা দেখেছি যে একদম পানির উপরে ভাসছে, পুরো মহাসড়ক কিন্তু তলিয়ে গেছে, সেই জায়গাগুলোও কিন্তু এখন পানি সরে গেছে। তবে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম যে চট্টগ্রাম রেঞ্জের যে উপপরিচালক দিনামণি শর্মা, তিনি আমাদেরকে বলছেন, এখন আপনিও বলছিলেন সেই কথাটি, যে সুপেয় পানির খুব বেশি সংকট, সুপেয় পানির সংকটটা এখন যে কোনোভাবেই সেটি পূরণ করতে হবে। তারা কিছু ক্ষেত্রে তারা বলছে, তারা এবং স্বেচ্ছাসেবী রেড ক্রিসেন্ট সহ কয়েকটি সংস্থা কিছু ট্যাবলেট দিয়ে, জীবাণুমুক্ত ট্যাবলেট করে কিছু পানির ব্যবস্থা করছেন, সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। আর খাবারের যে সংকটের কথা তারা বারবার বলছেন যে এই যে আশপাশের এলাকাগুলো আছে, বিশেষ করে সালাউদ্দিন মোড় থেকে শুরু করে লালপোল বা এই যে আশপাশের এলাকাগুলোতে কিন্তু যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেখানের মানুষ কিন্তু খাবার পাচ্ছে, কিন্তু দূরবর্তী যে জায়গাগুলো আছে, ছাগলনাইয়া থেকে শুরু করে পরশুরামের প্রত্যন্ত যে গ্রামগুলো, সেখানে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু খাবার পৌঁছানো হচ্ছে না বলে স্বীকার করেছেন এই ডিএজি, এই উপপরিচালক চট্টগ্রাম রেঞ্জে। উনিও বলেছেন যে যদি এই যে সুসংগঠিত যে বাহিনীগুলো আছে, বিশেষ করে ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনী, তাদের কাছে যদি এই খাবার পানি এবং খাবার দেওয়া হয়, তারা কিন্তু দুর্গম এলাকায় পৌঁছাতে পারবেন, এমন আহ্বানও তিনি জানিয়েছেন। রাইসুল।